দেখো প্রথম উদ্বোধনী হচ্ছে, ঠিক আছে? এই তো পড়েছে আমাদের উদ্বোধনী মেলা। ট্যাংরা মাছ, এটা হচ্ছে দুধে কাঁকড়া, ঠিক আছে? এর গাটা পুরো এত নরম। দাঁড়িয়েছিলাম, অল্প অল্প পড়ছিল বৃষ্টিটা যখন এলাম এখানেতে মাঠে, আর এখন দেখো অনেক জোর বৃষ্টিটা নেমে গেছে, ঠিক আছে? ভালোই জোর পড়ছে, তোমরা তো দেখলে বুঝতে পারো, তাই জলটাতে দেখাই। এ দেখো ভালোই জোর বৃষ্টিটা পড়তে লেগে গেছে। আর এখানে ভালোভাবে দেখো জমিটাতে, চারিদিকে দেখো, এদিকে এইদিকে এইদিকে অনেক জমি আছে, কিন্তু সেরকম ভাবে কোনো জমিটাতে বক নেই। এই জমিটায় কি আছে জানি না, এই জমিটার মধ্যে কত বক দেখো, পুরো ভর্তি। আর আকাশটা দেখো, পুরো চারিদিক অন্ধকার হয়ে আছে, পুরো কালো হয়ে রয়েছে, ঠিক আছে? আর এখানে এই ছেলেটাকে দেখো, সকালবেলায় ছাতাটাকে ফুটিয়ে দিয়ে ফোন ঘাঁটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পালিয়ে চ, বৃষ্টি হচ্ছে আর দাঁড়ানো যাবে না, চল। বৃষ্টি পড়ছিল বলে তো চলে গিয়েছিলাম তখন বাড়িতে, আর বাড়িতে গিয়ে একটা ডিম সেদ্ধ বসিয়েছিলাম, আর ডিম সেদ্ধটা খেয়ে নেওয়ার পরেই কিন্তু দেখো একটা ফোন চলে আসলো, ঠিক আছে? ফোন করে আমাকে কে বলছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু সব থেকে বড় কথা, এখন ফোন করেই আমাকে সবার প্রথমেই বললো যে চল মাছ ধরতে যাবো, ঠিক আছে? তো এখন যেমনটা তোমরা সবাই জানো, বর্ষাকাল মানে বর্ষাকালে মাছ তো অনেকেই ধরতে ভালোবাসে, আর মাছ ধরা দেখতেও অনেকে ভালোবাসে, ঠিক আছে? তো এই সকাল সকাল কিন্তু এই দেখো তাদের মধ্যে একটা বড় জাল নিয়ে বেরিয়ে পড়েছি আমি। পেছনে রয়েছে রাকেশ দাদা, আর কে কে রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, ওই দেখো দূরে দেখা যাচ্ছে সাদা বাড়িটা, ওই সাদা বাড়িটার কাছে কিন্তু আমাদের বাড়ি, ঠিক আছে? আর আমরা কিন্তু এখন মাঠ দিয়ে এই দিক দিয়ে হেঁটে হেঁটে এই দেখো এই মাঠের রাস্তা দিয়ে চলে এলাম। আমাদের এখানে একটা বড় খাল আছে, মানে আমরা এই খালটাকে ছোটোবেলা থেকেই বলেই আসছি যে এই খালটার নাম বড় খাল, বাবা মায়ের মুখে শোনা বড় খাল বড় খাল, তো ওই জন্য এটাকে বড় খালই বলি এখনো পর্যন্ত। তবে এটার কিন্তু ভালো নাম হচ্ছে রনের খাল, ঠিক আছে? তো এখন কিন্তু দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানটাতে, আর আমাদের সঙ্গে কিন্তু আগে দেখো ওই দেখো ওখানেতে দুজন যাচ্ছে, ঠিক আছে? আমাদের রমেশ দাদা আছে আর আমাদের বড় কর্তা আছে, ঠিক আছে? তো রাকেশ দাদা আসছিল বলে আমি একটুখানি পেছনে দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক আছে? এখন কিন্তু চলে এসেছি প্রায় খালের কাছেই। তো এখানে যাই, আগে গিয়ে দেখি কন্ডিশন কিরকম। একটা জিনিস দেখবে, ইয়ে দেখো এসেই কি পেয়েছি, দেখো ছেড়ে দেবো, দেখো এসেই সবার প্রথমে একটা কাঁকড়া পেয়ে গেছি, ঠিক আছে? আর এখন দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি খালটার কাছে। ওই দেখো ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, ওখানটা কিন্তু একটা বড় খাল আছে, আর এটা কিন্তু কানা খাল, ঠিক আছে? আর এই খালটায় কিছুদিন আগে এসেছিলাম, মাত্র 1 হাঁটু জল ছিল, এখন 1 মানুষের বেশি জল হয়ে গেছে, ঠিক আছে? দেখো দেখে মনে হচ্ছে খালটা বেশি গভীর নয়, কিন্তু এই বন পালা হয়ে গিয়ে পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? একে তো ধরেছি, একে আগে ছেড়ে দিই, ঠিক আছে? ছেড়ে দিলাম, তুই বড় হো অনেক, ঠিক আছে? ওই দেখো আমাদের মাছওয়াড়াগুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। তো সবার প্রথমে এই জালটা দেওয়ার জন্য কিন্তু একটা ভালো জায়গা দেখে নিতে হয়, ঠিক আছে? তো আমাদের ওই যে বড় কর্তা বাঁশ কাটছে, ঠিক আছে? ওই বড় কর্তা কিন্তু ভালো জাল দিতে পারে, ঠিক আছে? মানে কোন জায়গায় দিলে ভালো মাছ পড়বে এই আইডিয়াটা ওর সব থেকে ভালো আসে। তো দেখা যাক, এখন কিন্তু কাটাকাটি যেমনটা দেখতেই পাচ্ছ আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাটা বেছে নিয়েছে, এই জায়গাটাতেই দেওয়া হবে জালটা, ঠিক আছে? তো চলো তোর জোরটা আগে করে নিই। এই মহা সমুদ্রটা আমাকে পার করতে হবে, ঠিক আছে? সমুদ্রটা পার করে ওপার থেকে আমাকে বাঁশ কেটে আনতে হবে, জালটা দেওয়া। আমি বলছি এখান থেকে একটা ডগ টেনে কেটে নিলেই তো হয়। ডগ টেনে কেটে দিলে হবে না, তো যাও গাইস। A few minutes later. আমরা দেখো বাঁশ গাড়া চলছে এই মুহূর্তে, বাঁশ ফাঁস গেড়ে তারপরে ননি জালটা বসাবে ধার দিয়ে ঘেরে। যদি মাছ ঠিকঠাক পড়ে আজকে ভাত ফাত সব এইখানেই আনা হবে।
স্টোভ হাঁড়ি কোড়া সব এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে গরম গরম মাছ ভাজা। 6.5 hours later. দেখো প্রথম উদ্বোধনী হচ্ছে, ঠিক আছে, দেখা যাক কতগুলো পড়েছে। দেখতে পেয়েছি ভেতরে আছে কিছু, দেখি কি আছে। নিয়ে আয় ফোনটা। দেখা কি মাছ পড়েছে, দেখা। এই একটা ক্যাংড়া পালিয়ে যাচ্ছে আগে দেখা রে, কে আগে দেখা। গাইস এই যে ক্যাংড়া পালিয়ে যাচ্ছে, ক্যাংড়া পালিয়ে যাচ্ছে, দেখা কি পড়েছে। এই তো পড়েছে আমাদের উদ্বোধনী মেলা। পুঁটি মাছ লাফাচ্ছে, লাফি চলে যাবে এক্ষুনি। আমরা ধরে নিয়েছি, আর কি করা যাবে। ট্রেনে নিয়ে চলে যাচ্ছে। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। হাতের সামনে একটা মাথা গলি দিয়েছে, দেখা গাইস আমরা এখানে মাছ ধরছি, আমরা এখানে মাছ ধরছি না, এই দেখ কত হজা আটকেছে দেখো। পড়েছে খেলা, ক্যামেরা পড়েছে, ক্যামেরা পড়েছে, দেখা যাক কি পড়েছে। তো এখন এইটা খোলা হবে। এই মাছ আছে, মাছ আছে, মাছ আছে বলছে। দুধে ক্যাংড়া, দুধে ক্যাংড়া, তোলায় ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ বড় একটা ট্যাংরা মাছ। দুধে ক্যাংড়া রে কোনটা? দুধে ক্যাংড়াটা কি দুধ দিবে তোকে ঘরে নিয়ে? হ্যাঁ। কার ফোন এসে গেল। হ্যাঁ মাছটা বলে যাচ্ছে, কথা বলে দেখি দেখি দেখি। এই জানো নিমপুটি মাছটা, না মা ট্যাংরা মাছটা কই রে রাকেশ? দেখা যাচ্ছে, কি দেখতে পেয়েছিস? গাইস ট্যাংরা মাছ, পুঁটি মাছ পালিয়ে গেল, পালিয়ে গেল। দেখ কই মাছ আছে না, পুঁটি পুঁটি আরো আছে ভিতরে পুঁটি। ওই তো করসলা, বিরাট বড় পুঁটি, সাউরির ঝুঁটি। এই দেখ পুঁটি। যা তো গাইস মাছটা এখন পালিয়ে গেল, তো ডাক্তার এখন ধরছে। মাছটা এখন পালিয়ে গেল, কিন্তু আমি ওকে যেতে দিলে হবে না, বুঝলি তো, এইটাই এখন অনেক। তো ডাক্তার ধরে ফেলেছে মাছটাকে, যেতে দেয় না। এই দেখ নিচে একটা পড়ে, এই একটা নিচে পড়ে বলছে, এই যে এই যে গাইস একটা নিচে পড়ে আছে। দাদা ভিডিও বন্ধ করিনি, করে দিচ্ছি। সব শেষে তো একটা জিনিস মেন যেটা দেখানোর, সেটা হচ্ছে এটা। আমি এটার জন্যই সেই থেকে ওয়েট করছিলাম। এটা হচ্ছে দুধে কাঁকড়া, ঠিক আছে। এর গাটা পুরো এত নরম, পুরো তুলতুল করছে হাত দে। হ্যাঁ পুরো সব কিছু নরম, এই দাঁড়া আরে সব নরম। যা বাপ, তোকে এমনি দেখতে পাওয়া যায় না। বাপ ওর রেয়ার আইটেম রে, এইসব জিনিস ঝপ করে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। এমনি কাঁকড়া দেখতে হবে না, দুধে কাঁকড়া একটা হট করে আমাকে দেখাবি, এইটা হচ্ছে ডাক্তারের বাপ। হ্যাঁ এইটা হচ্ছে ডাক্তার, ইয়েস। এখন জলে, আর এই যে ওর বাপকে দেখাচ্ছে এরকম করে, দেখে নাও।